সোকল জুলাই বলে। দেখেন, আমাদের সামনে বসে 1400 শহীদের রক্তের সামনে দাঁড়ায় জুলাইকে সে তথাকথিত জুলাই বলে। এটা তো রক্ত বয়েল হয়ে যাওয়ার মতো, গরম উত্তপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা দিনরাত বিএনপি সমালোচনা করছি মানে কি আমরা বিএনপিকে জুলাইয়ের বিপক্ষে শক্তি মনে করি? না, মোটেই না। এখন এই মোটা দাগে জুলাইয়ের ব্যাপারে ঐক্য আছে। বিএনপি দৃশ্যমান বাস্তবতা হইলেও তাকে দেখাইতে হবে যে সে আওয়ামী লীগের বিচার করতেছে। এটা বিএনপির রাজনৈতিক প্রশ্নের ব্যাপার। এখন বেনজির ধরা মানে হইল যে শামীম ওসমান চিন্তা করতেছে আমি এরপরে চা খাইতে কই যাব, আমার নাতি নাতনি নিয়ে আমি কোন জায়গায় গাড়ি চালাবো, কোন মরুভূমিতে যাব, আমার মরুভূমি পরিবর্তন করে আরেক দেশে চলে যাওয়া লাগবো। এই ডরের মধ্যে তারা কিন্তু আছে। গত 2 দিন যাবৎ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড একটা বিষয় খুব বেশি বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে ব্যারিস্টার শাহরিয়ারের সাথে এই রাশেদের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হলো। এবং আমরা যেটা মনে করি যে দুইজনই তো জুলাই গণঅভ্যুত্থানের একটা সরাসরি শক্তি হিসেবে পরিচিত। জুলাই গণঅভ্যুত্থানের বিষয়গুলো নিয়ে কি অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা কোন্দল অথবা একটা ফাটল তৈরি হলো কিনা, বিষয়টা কিভাবে দেখবেন? আমি তেমনটা দেখি না। দুইটা দিক। প্রথম কথা হচ্ছে যে আচার আচরণে আমাদের জাতিগতভাবেই আমাদের সীমাবদ্ধতা আছে। শক্তভাবে দ্বিমত করেও যে অন্যকে সম্মান করা যায়, অন্যকে সম্মান করেই যে এটা করা সম্ভব, এই জিনিসটা আমাদের অনেক আলোচনাতে অনেক মেহমান ভুলে যান। দেখবেন আমাদের থেকে হাসিনার বিরুদ্ধে শক্ত বক্তব্য কজন দিয়েছে, কিন্তু আমরা কি কখনো শেখ হাসিনাকে গালি দিয়েছি? না, কোনো খারাপ কথা বলছি না, কিন্তু খুব শক্ত সমালোচনা, খুব শক্ত রাজনৈতিক সমালোচনা করেছি। বিএনপিরও তো রাজনৈতিক সমালোচনা করছি, কিন্তু জিয়া পরিবারের কোনো সদস্য, বিএনপির কোনো নেতাকে কি আমরা বাজে কথা বলছি, গালাগালি করতেছি না। গণতান্ত্রিক মূল্যবোধের একটা বৈশিষ্ট্য হইতে হবে আমি প্রচণ্ড শক্ত কথা বলবো, কিন্তু ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ করে না। এই জায়গাটা মাঝে মধ্যে আমাদের অনেক আলোচকরা এই সীমানাটার কথা ভুলে যান। এবং আমরাও দেখবেন যে বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিবাদের দোসর অনেকের সাথে টকশোতে যেতে হয়, কারণ টকশোর মেহমান আমি ঠিক করি না, এটা টেলিভিশন ঠিক করে। এখন বসার পরে আপনি তার কথায় যথেষ্ট বিরক্ত বোধ করতেই পারেন, এবং তার কথাতে মনে হইতে পারে যে ভারতের দালালিপনা করতেছে, হাসিনার কাছ থেকে এখনো মাসোয়ারা পাচ্ছে, সোকল জুলাই বলে। দেখেন, আমাদের সামনে বসে 1400 শহীদের রক্তের সামনে দাঁড়ায় জুলাইকে সে তথাকথিত জুলাই বলে। এখন এটা তো রক্ত বয়েল হয়ে যাওয়ার মতো, গরম উত্তপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেই রকম একটা বাস্তবতাতেও কিন্তু আমরা ধৈর্য ধরি। কেন ধরতেছি? কারণ হচ্ছে শব্দের সীমানা শব্দে শেষ হইতে হবে। যেভাবে ধরেন নাসির পাটোয়ারি বিএনপি নেতাদের সমালোচনা করছে, তো সে যেখানে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর করতেছে, গায়ে হাত তুলতেছে, ডিম মারতেছে, গাড়ি ভাঙতেছে। মানে এইটা তো সীমানা ক্রস করে গেছে বিএনপি নেতাকর্মীরা যারা এটা করতেছেন। কারণ সে শব্দ দিয়ে কথা বলছে, আপনি শব্দ দিয়ে ডিল করেন, আপনি বাক্য দিয়ে কথা বলেন। আমি এমনও বলেছি যে আপনি এনসিপি অফিসের সামনে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির ফাঁসি চান, দাবি করেন, এটা ঠিক আছে, গণতন্ত্র, এটা ফাইন, কোনো সমস্যা নেই, শব্দের জবাব শব্দের। কিন্তু গায়ে হাত তোলা পর্যন্ত যাওয়া যাবে না, মিথ্যা মামলা দিতে পারবেন না, রাত 2টার সময় বাড়িতে পুলিশ পাঠাইতে পারবেন না, ধৈর্য রিমান্ডে নিতে পারবেন না, ডিজিএফআই এনএসআই ইনভলভ করতে পারবেন না। এটা হলো সীমানা। কারণ এরা সবাই বাংলাদেশ পন্থী বলয়ে রাজনীতি করতেছে। সেজন্য যে ঘটনার কথা বলেছেন, আমরা চাইব যে যারাই কথা বলেন, দ্বিমত করেন, শক্ত দ্বিমত করেন, কিন্তু একজনের প্রতি আরেকজনের সম্মানের জায়গাটা যেন ক্ষুণ্ণ না হয়, এটা মাথায় রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার জুলাইয়ের মোটা দাগে জুলাইয়ের ঐক্য আছে। আপনার অনেক সময় অনেক কথাবার্তা আলাপ আলোচনায় হয়তো এটা মনে হইতে পারে যে জুলাইয়ের শক্তিগুলোর ভিতরে দ্বিমত আছে, বিএনপি জামাত একজনের সমালোচনা করতেছে, বিএনপি এনসিপি মুখোমুখি হয়ে গেছে, আমরা বিএনপি সমালোচনা করতেছি দিনরাত। পজ দিয়ে বলি, গতকালও যুবদল নেতা নয়ন বলছে আবার প্রয়োজনে লাঠি হাতে নিব, বিতাড়িত করব, মানে একটা পক্ষকে সে টার্গেট করি বলছে। তাহলে এটা কি আসলে কি বার্তা দিচ্ছে? এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলোকে আমি তো সিরিয়াসলি নেওয়ার পক্ষে না। আমরা দিনরাত বিএনপি সমালোচনা করছি মানে কি আমরা বিএনপিকে জুলাইয়ের বিপক্ষে শক্তি মনে করি? না, মোটেই না। এখন এই মোটা দাগে জুলাইয়ের ব্যাপারে ঐক্য আছে। দেখেন, এই বিএনপি জামাত এনসিপি মিলেই তো আওয়ামী লীগ নিষিদ্ধকরণের অর্ডিন্যান্সটা র্যাটিফাই করছে, সবাই মিলেই তো করছে, সবাই মিলে। আইসিটিতে বিচারিক প্রক্রিয়া স্লো হয়ে গেছে। চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তাকে খুবই অভদ্রভাবে এবং অন্যায্যভাবে সরিয়েছে বিএনপি, এবং দলীয় লোক দিয়েছে, খুবই অযোগ্য একটা লোক দিয়েছে।
কিন্তু একটা অযোগ্য দলীয় দালাল টাইপের লোক দিলেই বিচার প্রক্রিয়া আওয়ামী লীগের বন্ধ করা সম্ভব না। এটা করা মানে হচ্ছে বিএনপি রাজনীতি থাকবে না। বিএনপি দৃশ্যমান বাস্তবতা হইলেও তাকে দেখাইতে হবে যে সে আওয়ামী লীগের বিচার করতেছে। এটা বিএনপির রাজনৈতিক প্রশ্নের ব্যাপার। বিএনপিকে ইতিমধ্যে সন্দেহ করা হচ্ছে সে গত নির্বাচনে আওয়ামী লীগের ভোটে জিতছে। অতএব সেই বাস্তবতায় বিএনপিকে কন্টিনিউয়াসলি এটা প্রমাণ করতে হবে যে সে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করে, বেগম জিয়ার রাজনীতি করে, এটা তাকে প্রমাণ করতে হবে। এরপরে দেখেন একটা মেয়ে কদিন আগে মারা গেল, কারিনা সমস্ত নাম, কায়সার হামিদ সাহেবের, কায়সার ভাইয়ের মেয়ে। আমরা তাকে চিনতাম না, অনেকেই তাকে চিনতাম না। সে এন্টারটেনমেন্টের কাজ টাজ করে টরে, বিনোদন এবং এইসব কালচারাল অঙ্গনের কাজ টাজ করে টরে, কন্টেন্ট ক্রিয়েট করে। কিন্তু তাকে কেন্দ্র করে দেখেন জুলাইয়ের সকল শক্তি একত্রিত এক জায়গায় চলে গেছে না? রাইট। তার মৃত্যুর প্রশ্নকে যখন দেখেন ভারতীয় একাদশ আর বাংলাদেশি একাদশ, কারিনার মৃত্যু, এটা রাষ্ট্র পরিষ্কার হয়ে গেছে। ভারতীয় একাদশ কারা? এই আওয়ামী লীগ, এই জাতীয় পার্টি, এই ছাপড়ি ছোপড়া, এই যে বুদ্ধিবেশ্যা জনগোষ্ঠী আছে, এই শাউন টাইপের, বিনম্র শ্রদ্ধা টাইপের যে সকল দালাল টাইপ লোক, কালচারাল লোক আছে, এরা হলো ভারতীয় একাদশ। বাকি পুরো বাংলাদেশ জুলাইয়ের ফ্রেমে চলে গেছে, একত্রিত হয়ে গেছে। আর একটা এক্সাম্পল দেই, ওসমান হাদিকে নিয়ে মমতা একটা কথা বলেছে না ওর খুনিদের ব্যাপারে? অমিত শাহ তাকে ফোন করে বলছে এই ব্যাপারে কথাবার্তা না বলার জন্য। এটা জানার পরে কি হয়েছে? জুলাইয়ের সকল শক্তি একমত হয়ে গেছে না যে ভারত আমাদেরকে ওসমান হাদির খুনিকে হ্যান্ড ওভার করতেছে না? এই ব্যাপারে সবাই একমত হয়ে গেছে। বেনজির গ্রেফতার হয়েছে দুবাইতে, ভারতীয় একাদশ আর বাংলাদেশি একাদশ সবাই একমত হয়ে গেছে না? ভারতীয় একাদশ ডরে দেখবেন গর্তে পালায় গেছে, কারণ দুবাইতে তো অনেকেই পালায় আছে। এখন বেনজির ধরা মানে হইল যে শামীম ওসমান চিন্তা করতেছে আমি এরপরে চা খাইতে কই যাব, আমার নাতি নাতনি নিয়ে আমি কোন জায়গায় গাড়ি চালাবো, কোন মরুভূমিতে যাব, আমার মরুভূমি পরিবর্তন করে আরেক দেশে চলে যাওয়া লাগবো। এই ডরের মধ্যে তারা কিন্তু আছে। কিন্তু বেনজিরের প্রশ্নে জুলাইয়ের সকল ফোর্স একমত হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত, যদি মনে মনে তাদের ভালো নাও লাগে থাকে, পাবলিকলি বলতে হয়েছে যে আমরা তাকে ফিরায় আনার জন্য চেষ্টা করতেছি। অতএব এই জায়গাটাতে আমি কোনো দ্বিমত দেখতে পাচ্ছি না।